দুনিয়ায় ক্ষমতা পেয়ে মানুষদেরকে অত্যাচার করবা, তোমার কত ঈমান আছে আর আমার কত ঈমান আছে দেখা যাবে কিয়ামতের দিন। দুনিয়ায় হয়তো সাধারণ কিছু সময় পেয়ে তুমি আমার অত্যাচার করছো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছাড়বে? কি আশ্চর্য, কি সুন্দর কথা বলছে। হার জিতের দিন তো সেই দিন, কিয়ামতের দিন দেখা যাবে দুনিয়ায় কিরা কত আমল করেছে, কার কত জোর আছে। আজকে দুনিয়ায় তো দেখায় কার কত জোর আছে, কিন্তু ওই দিন দেখাবে ইমানদারেরা। কারা দেখাবে? বেঈমানরা করে থাকবে, হা করে তাকায় থাকবে। আচ্ছা বলে কি হা করে তাকায় থাকবে? ও তো কিছুই করে নাই দুনিয়ায়, নামাজও পড়ে নাই ঠিকমতো, রোজাও রাখে নাই, আর ইসলামী আন্দোলন যারা করেছে তাদের বিরুদ্ধে লেগেই আছে। আচ্ছা ইসলামী আন্দোলন করা ফরজ, এটা কতদিন বলবো আর? সূরা মুহাম্মদ জানেন না? 26 পারায় আছে 9 নম্বর আয়াত। পেছনের আমল কিছু কবুল হবে না, যত হাজি হন না কেন, কাবা শরীফের ইমামও যদি হয় কবুল হবে না। আল্লাহ বলছে যত ইবাদত করবে তত মুছতে মুছতে চলে যাব। নামাজ পড়ছো ফরজ মনে করে ভাই, আর দিনটা কায়েম করতে হবে। তুমি আর কায়েম করার দরকার নাই, তোমার চেষ্টা থাকা লাগবে যে না আল্লাহ জমিনে দিন কায়েম হয় কোন জায়গায়, কারা করছে এই আন্দোলন, কারা করছে তাদের সঙ্গে থাকি। আচ্ছা বলেন, ওই যে কথা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়, তবে হাদিস প্রমাণ করেছে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে পোড়াতে যায় ব্যাঙে প্রস্রাব করেছিল না? আচ্ছা বলেন, ব্যাঙের প্রস্রাবে কি ওই আগুন লিবা সম্ভব? তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ব্যাঙের প্রস্রাবকে, ব্যাঙকে এত পছন্দ আল্লাহ করেছিলেন, কেননা ইব্রাহিম আমার খলিলের পক্ষে থাকার কারণে আগুন যেহেতু লিখবে না, তবে সামান্য প্রস্রাব দিয়ে আমার ইব্রাহিম খলিলকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, মহাব্বত করেছে যে না আমি আল্লাহ নবীর পক্ষে আছি। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলেছেন যত ব্যাঙ আসবে তাদের ব্যাঙের প্রস্রাবকে আমি আল্লাহ পবিত্র ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। অন্তত আমরা কিয়ামতের দিন এতটুকু সুপারিশ পাই যে না আল্লাহ তোমার এই জমিনে যারা দিন কায়েমের চেষ্টা করতো তাদের পক্ষে আছি। বলেন রাজি আছি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।